ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনির মৃত্যুতে সারা পৃথিবীতে সুন্নি মুসলমানরাও শোকাহত। কথা হলো যে আমি তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, একজন শিয়া সর্বোচ্চ নেতার মৃত্যুতে আমরা কেন শোকাহত? অলরেডি এটা নিয়ে বিচি মৌলবী ফেডারেশনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমাদের আব্বাসী শাহ হুজুর কিন্তু বিশাল এক ফতোয়া মেরে দিয়েছেন, একদম ফতোয়ায় সোগরানা, ফতোয়ায় কোবরা মেরে দিয়েছেন। এর দাবি হচ্ছে যে তিনার দাবি হলো যে এরা অমুসলিম। হ্যাঁ, শিয়াদের অনেক শাখায় অমুসলিম আছে, তো তিনি এখানে দাবি করেছেন যে কোরআনকে তারা বিকৃত মনে করে, এই জন্য খামিনিকেও তিনি অমুসলিম মনে করেন। আসলে এই সংবাদটা সম্পূর্ণ ভুল। খামিনি বা ইসনা আশারিয়া যারা বা বর্তমান খামিনির যে শিয়া গ্রুপ যারা ক্ষমতাসীন ছিল, এদের বিশ্বাস অনুযায়ী তারা কোরআনকে মুহাররফ বা কোরআন বিকৃত হয়ে গেছে এমনটা তারা বিশ্বাস করে না। যেটা একজন শিয়া আলেম যেমন নাসির আল মাকারিম আশ-শিরাজি তার লিখিত কিতাব আল আমসাল ফি কিতাবিল্লাহিল মুনাজ্জাল এর 1 নম্বর খণ্ডায় স্পষ্ট তিনি লিখেছেন, আন্নাল কুরআন লাম ইয়াতাআররাদ লি আইয়ি নাওইন মিনাত তাহরিফ, যে কোরআনে কোনো পরিবর্তন হয়নি। ওয়া আন্নাল্লাযী বাইনা আইদিনা হুয়া আইনুল কুরআন আল্লাযী নাযালা আলা সাদরিল হাবিব মুহাম্মদ নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে আজকে যে কোরআন আছে সেটা ঠিক সেই কোরআনই যে কোরআন রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। এটার আরেকটা বাহ্যিক প্রমাণ হলো ইরানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আপনার মিশরীকারীদেরকে দাওয়াত করা হয় এবং খামিনি তার মজলিসে বসে মিশরীকারীদের কোরআন তেলাওয়াত শুনেন। তো কোরআনুল কারীম যদি এটা তারা পার্থক্য মনে করতো তাহলে মিশরীকারীদের কোরআন তেলাওয়াত শোনার কথা না। এবং ইরানের যত প্রসিদ্ধ কারীরা আছে তাদের কোরআন তেলাওয়াতের মধ্যে কখনো আমাদের এই কোরআনের বাইরে অন্য কোনো তেলাওয়াতের রেকর্ড নেই। পরে যদি আমাদের এই সুন্নি আলেমরা বলেন যে না তারা তো শিয়া, তাদের জন্য শোক করা যাবে না, দেখেন সিরাতে ইবনে হিশামের স্পষ্ট 2 নম্বর খণ্ডের বর্ণনায় যেই বছর আবু তালেব মৃত্যুবরণ করলো এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হলো, ওই বছরকে রাসূলুল্লাহ স্পষ্ট ফাসুমিয়া যালিকাল আম আম আল হুজন, বিশেষভাবে এই দুইজনের কারণে ওই বছরকে রাসূলুল্লাহ শোকের বছর, সবচেয়ে বড় দুঃখের বছর হিসাবে আখ্যায়িত করেছে। এখন আবু তালেব তো মুসলমানই ছিল না, কিন্তু রাসূল কেন ওটাকে শোকের বছর বলেছিলেন? কারণ হচ্ছে আবু তালেব মুসলিম না হলেও ওই সময়ের খুব প্রয়োজনীয় ব্যক্তি ছিলেন তিনি। ঠিক ইরানের আলী খামিনি এমন একজন মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য প্রয়োজনীয় ব্যক্তি ছিল যে তার কারণে মধ্যপ্রাচ্যের যে পাওয়ারটা এটা 100% এই আধিপত্যের কবলে 100% যায় নাই, কিন্তু তার অনুপস্থিতিতে এই পাওয়ারটা হতে পারে যে 100% আধিপত্যবাদের কবলে চলে যাবে, কিন্তু তার উপস্থিতির কারণে এই পাওয়ারটা দুই দিক থেকে একটা ভারসাম্য তৈরি করেছিল। এখন আমাদের আসল রূপটা হলো ঠিক আঞ্চলিকভাবে আমাদের কিছু বড় বড় আলেমদের মাথা সেকুলারদের কাছে বিক্রি হয়ে উপর দিয়ে বাহির দিয়ে অথবা কোনো হানি ট্রেপে পড়ে উপর দিয়ে বাহির দিয়ে আমাদেরকে, আমাদের মতো সন্তানদেরকে আকিদার নামে তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে উস্কিয়ে দেয়, আসলে পিছনে তাদের এই আকিদাগুলো অনেক ক্ষেত্রে আসল কারণ না। আসল কারণ টাকা পয়সা অথবা বিক্রি হওয়া অথবা কোনো হানি ট্রেপে পড়া। ঠিক আরব বিশ্বের এই মুনাফিক শাসকগুলো আমেরিকার কাছে বিক্রি হয়ে আমেরিকার হানি ট্রেপে পড়ে উপর দিয়ে সুন্নি মুসলমানদেরকে আকিদার নামে তারা সবসময় নিজেদের সাথে সংগঠিত করে রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আমাদেরকে আগে থেকে যে সতর্কতাটা করেছিলেন, যেই দিকে পথনির্দেশ করেছিলেন সেই দিকে না সুন্নি মুসলমানদের 1% সেই দিকে যায়নি। যেমন উকবা বিন আমির থেকে বর্ণিত, তিনি সহিহ মুসলিমের এই হাদিসটা এসেছে 1917 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে আমি শুনেছি, তিনি মিম্বারের উপর এই আয়াতটা পড়লেন, কোরআনের এই আয়াত যে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ আমাদেরকে নির্দেশ করতেছে তোমরা কাফেরদের বিরুদ্ধে, তোমরা আল্লাহর শত্রু তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি অর্জন করো। এই শক্তির ব্যাখ্যায় রাসূল 3 বার বলেছেন যে আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু। হ্যাঁ, জেনে রাখো এখানে আল্লাহ শক্তি বলতে, আগামী দিনে শক্তি বলতে বোঝানো হচ্ছে নিক্ষেপণের শক্তি। আজকে দেখেন সেই জিনিসটা কাফেররা দেখাইছে, এর মধ্যে মুসলমানদের মধ্যে একমাত্র সেই জিনিসের সবচেয়ে ভালো প্রযুক্তিতে আগাইতে পারছে, অর্থাৎ নিক্ষেপণের শক্তি যার যত বেশি, সেটা ড্রোন হোক, সেটা মিসাইল হোক, সেটা পারমাণবিক হোক, এবং আপনার নিক্ষেপণের শক্তির মধ্যে যে সকল টেকনোলজি আছে এগুলো যার যত বেশি শক্তি, সেই দুনিয়াতে এখন সবচেয়ে বেশি বড় আধিপত্যের জায়গায় আছে। তো রাসূল কিন্তু এই কথাটা বলেছেন এবং এই কথাগুলোর উপর সুন্নি মুসলমানরা কিন্তু প্রকৃত অর্থে কোনো আমলই করেনি, বরং তারা যোগে যোগে আঞ্চলিক বলেন আন্তর্জাতিক বলেন এরা নিজেদের মাথাকে বিক্রি করেছে, অনুসারীদেরকে আকিদার নামে সংগঠিত করে রাখার চেষ্টা করেছে। এমনকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ঘটনা ছিল, ওই ঘটনাটাকে বিকৃত করে আমাদের দেশের তো কিছু বিকৃত সুন্নি আছে, তারা এই ঘটনা বলবে আর কাঁদবে, নাকের পানি মুছবে, মুছে টুসে জিলাপি টিলাপি খেয়ে চলে যাবে। অথচ এই ঘটনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে, এটা যেটা রাজনৈতিক চেতনার ঘটনা, ওইটাকে শিয়ারা ঠিক ওই রাজনৈতিক চেতনায় খাটাইছে, রাজনৈতিক চেতনায় ব্যবহার করেছে এবং সেই জায়গা থেকে তারা আজকে ঠিকই আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু এইটার পথ ধরে তারা অনেক দূর এগিয়ে গেছে। আর সেই জায়গায় আমরা কি করেছি, শুধু চাটাচাটি আর মানুষকে সহি আকিদার নামে আমাদের পক্ষে রাখার তদবির ছাড়া, ফতুয়া বাণিজ্য ছাড়া আমাদের হাতে আসলে আর কোনো পুঁজিই নাই।